নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও আবিষ্কারের মাধ্যমে সবসময় চমক দেখিয়ে আসছে চীন। তাদের উদ্ভাবিত প্রযুক্তি অনেক বাঘা বাঘা দেশের ধরাছোঁয়ার বাইরে। এবার চীনা বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে এমন একটি ঘটনা ঘটিয়ে দেখিয়েছেন যা পুরো মহাবিশ্বকে 1 সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। প্রথমবারের মতো পরীক্ষাগারের ফলস ভ্যাকুয়াম ডিকে নামে পরিচিত একটি জটিল কোয়ান্টাম প্রক্রিয়ার মূল ধাপ পর্যবেক্ষণ করেছেন চীনের তসিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ফিজিক্স রিভিউ লেটার্স জার্নালে গবেষণার ফল প্রকাশিত হয়েছে। তবে বিজ্ঞানীরা স্পষ্ট করে জানিয়েছেন, এর অর্থ এই নয় যে মহাবিশ্ব ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। এই গবেষণা কোয়ান্টাম পদার্থবিদ্যা ও ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তির মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করতে পারে। কিন্তু কি এই ফলস ভ্যাকুয়াম ডিকে? 1970-এর দশকে প্রথম এই তত্ত্ব প্রস্তাব করা হয়। তত্ত্ব অনুযায়ী বর্তমানে মহাবিশ্ব একটি অস্থায়ী শক্তি অবস্থায় রয়েছে, যাকে বলা হয় ফলস ভ্যাকুয়াম। যদি কোনো কারণে এটি হঠাৎ আরও নিম্ন শক্তির ট্রু ভ্যাকুয়ামে রূপ নেয়, তাহলে একটি বিশাল শক্তিধর বুদবুদ তৈরি হতে পারে। বিজ্ঞানীদের মতে এই বুদবুদ আলোর গতিতে ছড়িয়ে পড়বে এবং তার পথে থাকা সবকিছু, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এমনকি মহাবিশ্বের মৌলিক কাঠামোকেও ধ্বংস করে দিতে পারে। কিভাবে চালানো হয় মহাজগৎ ধ্বংস করার মতো শক্তিশালী এই পরীক্ষা? এই গবেষণা দলের নেতৃত্ব দেন বিজ্ঞানী ওয়াং জিয়াও। এই পরীক্ষায় রুবিডিয়াম 87 নামে একটি বিশেষ পরমাণু ব্যবহার করেন তারা। এসব পরমাণু স্বাভাবিকভাবেই দুটি শক্তি স্তর থাকে। শক্তিশালী লেজার প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে একটি শক্তি স্তরকে ফলস ভ্যাকুয়াম এবং অন্যটিকে ট্রু ভ্যাকুয়াম হিসেবে তৈরি করেন। পরে কোয়ান্টাম ওঠানামার কারণে ফলস ভ্যাকুয়াম ধীরে ধীরে ট্রু ভ্যাকুয়ামে রূপ নেয়। এই পরিবর্তনের সময় পরীক্ষাগারে ক্ষুদ্র ভ্যাকুয়াম বুদবুদ তৈরি ও বিস্তারের পুরো প্রক্রিয়া সরাসরি রেকর্ড করতে সক্ষম হন গবেষকরা। এই গবেষণায় রাইডবার্গ অ্যাটম অ্যারে নামে উন্নত কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে বিজ্ঞানীরা দেখিয়েছেন, প্রতিটি কণাকে আলাদাভাবে নিয়ন্ত্রণ না করেও জটিল কোয়ান্টাম সিস্টেম বিশ্লেষণ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ভবিষ্যতে আরও দ্রুত ও শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিজ্ঞানীরা আরও বলেন, বাস্তবে যদি কখনো সত্যিকারের ফলস ভ্যাকুয়াম ডিকে ঘটে, তাহলে তা ঘটতে মহাবিশ্বের বর্তমান বয়সের চেয়েও অনেক বেশি সময় লাগতে পারে। ফলে বাস্তব মহাকাশে এমন ঘটনা পর্যবেক্ষণ প্রায় অসম্ভব। তাই উন্নত কোয়ান্টাম প্রযুক্তি ভবিষ্যতে মহাবিশ্বের গভীরতম রহস্য বুঝতে মানব জাতিকে নতুন পথ দেখাতে পারে, সেটি দেখিয়েছেন গবেষকরা।